বাড়ির কেয়ারটেকার জানান ৩ মাস আগে মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন আতাউল্লাহ। বারবার পরিচয়পত্র চাওয়া হলেও করতেন গড়িমসি। কাতারের হুজুর ছিল আর হইলো মাছ ব্যবসায়ী শিপে কাজ করতো, এ বলে আমার থেকে রুম ভাড়া নিয়ে। জানতে চাইবো যে যারা নামাজ পড়তে গিয়েছিলেন তাদের সম্পর্কে তিনি কিছু বলতে পারেন কিনা। জি, আসলে আমি এখানে যে পাঁচখানা আছে নামাজখানা, ওই নামাজখানার ৫ ওয়াক্ত নামাজের ইমাম আর কি। এখানে প্রায় ১ বছর ধরে আর কি নামাজখানাটা চালু হয়েছে। এখানে আমি নামাজ পড়াই। তারা যখন আর কি নতুন নতুন ভাড়া আসছিল তখন তারা আর কি কয়েকদিন নামাজ পড়ছিল, যারা বাংলাদেশি ছিল তারা। কিন্তু ওই যে আচার্য প্রধান, ওনাকে কখনো আর কি নামাজ পড়তে দেখি নাই। উনি অসুস্থ ছিল আর কি, যতটুকু দেখছি। এমনিতে এদিক দিয়ে আসা যাওয়ার পথে, চলাফেরার পথে বা লিফটে ওঠা নামার পথে ওনার সাথে দেখা হয়েছিল, সালাম হয়েছিল, সালাম আদান প্রদান হয়েছে। কিন্তু কখনো দেখে বা সালাম শুনে কখনো আর কি বুঝি নাই যে উনি আর কি আচার প্রদান হবে। গত রোববার হঠাৎ করেই আসলে রাত ১টার দিকে র্যাবের একটি বিশাল টিম এসে এই ভবনটিকে ঘেরাও করে এবং রাত ২:৩০ পর্যন্ত এখানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সম্পর্কে আমরা একটু এই ভবনের যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তার কাছে জানতে চাইব। এই যে তারা দীর্ঘ ৪ মাস এখানে ছিল এবং তারা কিভাবে ভাড়া নিয়েছিল, আপনি কতটুকু জানেন তাদের সম্পর্কে? আসলে আমি বিল্ডিংয়ের কেয়ারটেকার। আমাদের ভাড়ার জন্য সিস্টেম হলো টয়লেটটা নাই, টয়লেটের মাধ্যমে 2টা নাম্বার দেয়। তারা বললো যে আমরা তো 2 ভাই, আমরা টঙ্গিতে মাদ্রাসা পড়াই, আমার আব্বু আম্মু থাকবো। এখন তাহলে ঠিক আছে, কিন্তু বেসালা দিব না, বুঝছেন? কিন্তু আচ্ছা, পরে বলে যে আগামীকালকে আসবো, আজকে আর সময় নাই, টাকা পয়সা আনি নাই, আগামীকালকে এসে অ্যাডভান্স করবো। আমি বললাম ঠিক আছে, আগামীকালকে আসে। পরের দিন আসছে, এসে তারা অ্যাডভান্স করতে পারে বাড়িওয়ালা যে সমন দিয়ে ওনারে ডাক দিলাম, বললাম যে তারা কালকে বাসা দেখছে, আজকে আবার টাকা অ্যাডভান্স করবো, এখন আপনি অ্যাডভান্সটা নেন বা তারিখ দিয়ে লেখেন রিসিপ্টটা। তখন বাড়িওয়ালার সম্বন্ধে রিসিপ্টটা লিখছে, টাকাটা ওনারা অ্যাডভান্স করছে। এই তো তারা মনির যে তার আইডি কার্ড ওই দিন দেয় নাই, পরে বাড়িওয়ালার সম্বন্ধে রাতে দিয়ে দিচ্ছে। মনির শুধু নামাজ আর বাজার করতে যাওয়া ছাড়া তেমন একটা দেখা যেত না তাদের। লিফটে মাল উঠাইতে চাইছিল, আমার সামনে না, লিফটে মাল উঠানো যাবে না, আপনি সিঁড়িতে মাল উঠান, এতটুকুনি কথা হয়েছিল। এত বড় খারাপ মানুষ যে এখানে থাকতো এটা আমাদের জানার বাইরে ছিল। অ্যাকচুয়ালি মার্কেটে যায় ওই যে শাকসবজি কিনে আবার চলে এসে, একজনে খালি মসজিদে যায় নামাজ পড়ে, এটা কিন্তু নামাজি। শুধু ওই যে হুজুর টুহুর, যে হুজুর অল্প বয়সী, উনি আপনার সাথে একটা বাজার বুঝা করে ভিতরে ঢুকতো। এই ভবনে কাজ করা নির্মাণ শ্রমিক জানান তারা খুবই সাদাসিধাভাবে বাস করতেন। বাসার পরিবেশও ছিল সেরকম। সাধারণ পরিবেশ যেভাবে থাকে এইভাবেই ছিল, হ্যাঁ, এইভাবে কোনো মানে আসলে যেমন উন্নত কোনো কিছু এরকম কিছু ছিল না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক 2টি আমার মাস শেষ খালি ভাড়া দিছে, যে যখন ভাড়ার টাইম আছে 10 তারিখে ফোন দিয়ে কইছে ভাই ভাড়াটা নিয়ে যান। হ্যাঁ, 3 তলা থেকে 8 তলা যাই, ওই জন্য আমি আর মানে তেমন কিছু চাই নাই। 3য় তলার ফ্ল্যাটের মালিক কবির জানান কোনো ধরনের বৈধ কাগজপত্র না দিয়েই বাসা ভাড়া নেন। আমার কাছে ডকুমেন্টস কোনো কিছু দিয়ে নয়, বলছে যে আমরা দিব, উনি অসুস্থ, দিব। তো দেওয়ার ফলে যে 10-12 দিন 15 দিন থাকি, আমার বলছে আমি এখানে থাকতে পারবো না, এখানে আমার ছোট রুম, এখানে থাকা যাবে না। থাকা যাবে, আর ডকুমেন্টস হলো আর আমার দরকার ছিল না, চলে গেছে। বাড়িওয়ালার সম্বন্ধে আরো আত্মীয় সঙ্গে ছিল 2 শিশুও। আরসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। জামান নামে এক ব্যক্তি। তাদেরকে বললাম যে আমরা বেসালা ভাড়া দিই না। পরে তারা 2 ভাই বললো যে আমরা মাদ্রাসা পড়াই, আমার আব্বু আম্মু বৃদ্ধ, তারা থাকবে, বুঝছে? পরে তারা ভাড়া নিছে, পরের দিন এসে অ্যাডভান্স করেছে। বাড়িওয়ালার সম্বন্ধে আরো আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে জানায় অ্যাডভান্স নেই। বাড়িওয়ালার সম্বন্ধে হাতে অ্যাডভান্সের টাকা দেয় এবং লেখে সব কিছু। পরে অ্যাডভান্সের টাকা দিয়া তারা বাসা ভাড়া দেয়, 2 দিন পরে তারা উঠে। নগরীর ব্যস্ততম এলাকার নতুন বাজারের এই ভবন শহরের প্রাণকেন্দ্রের একটি। সবার চোখের সামনেই থাকতেন তারা। দেখা হতো চলার পথে, পরিচয় ছিল স্থানীয় বাসিন্দাদের সাথে। কেউ ভাবেনি তারা সশস্ত্র সংগঠনের সদস্য। এনে যে এই লোক আছে, হ্যাঁ, আমরা মানে এরকম লোক আছে কেউই জানে না। এরকম এই বেড়ে বেছে এইরকম লেভেলের চলাফেরা করতেছে, এরকম ভাবতেও পারি না, কোনো সময়ই না। ওনাদের সাথে বারবার অনেকবারই দেখা হয়েছে, এদিক দিয়ে যাওয়া আসার পথে বা লিফটে ওঠা নামার পথে। কখনো আর কি ভাবি নাই যে ওনারা আর কি উনি। পুলিশ বলছে দেশকে অস্থিতিশীল করতে এবং সরকারকে বিব্রত করতে তৎপরতা চালাচ্ছিল গ্রেফতারকৃতরা। এ ঘটনায় 10 জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা করেছে র্যাব। তার প্রাথমিকভাবে জানা যাচ্ছে তারা এখানে ময়মনসিংহে আপনার গোপন বৈঠক করতেছিল দেশকে একটা অস্থিতিশীল করার জন্য, এবং তার পরিকল্পনা করতে সরকারকে বিভিন্ন